আজ সকাল সকাল চলে গেছিলাম বন্ধুদের সঙ্গে মায়াপুরে। তো এখানে অনেকেই আছে যারা মায়াপুরে কি করে যাবে না যাবে সেটা ঠিক করে বুঝে উঠতে পারো না, তো তাদের জন্যই আজকের ব্লগটা মেনলি আমার। তো যারা শিয়ালদার দিক দিয়ে আসবে তাদের জন্য বলি, তারা শিয়ালদা স্টেশন বা দমদম, আমাদের যেহেতু দমদমটা কাছে, তো দমদম থেকে কৃষ্ণনগর লোকাল ধরে সোজা চলে গেলাম কৃষ্ণনগর স্টেশন। তারপর কৃষ্ণনগর স্টেশন থেকে বেরিয়ে বাইরে তোমরা অটো পেয়ে যাবে, যেখান থেকে তোমরা 30 টাকা মাত্র ভাড়া দিয়ে চলে আসতে পারো স্বরূপগঞ্জ ঘাট বা হুলোর ঘাট বা মায়াপুর ঘাট, যে কোনটাই বলো সেটা। তো এখান থেকে মাত্র 3 টাকা দিয়ে তোমরা পার হয়ে যাবে নৌকা। এই যে নদীটার নাম দেখছো, এটার নাম হচ্ছে খড়ি নদী। তো নদীটা খুবই অপূর্ব সুন্দর, আর একটা অদ্ভুত বিষয় হলো তোমরা জলটা যখনই দেখবে মনে হবে কি অত কালো, কিন্তু জলটা আদৌ কালো না। দেখো জলটা কতটা সুন্দর পরিষ্কার ঝকঝকে, মানে নিচের দৃশ্যটাও তোমরা দেখতে পাবে এই নদী থেকে। তারপরে আমাদের নৌকা পার হয়ে যাওয়ার পর এই পারে এসে টোটো ধরে চলে এলাম মাত্র 10 টাকা ভাড়া দিয়ে মায়াপুর গেট, মন্দির ইস্কন টেম্পল গেট। তো এখানে আসার পরে আমরা চলে গেছিলাম শ্রুতি ভবনে, আর শ্রুতি ভবনে মাত্র 300 টাকায় দেখলে কত সুন্দর রুম পেলাম। তারপরে চলে এসেছিলাম এদিকে, এসেই দেখছি যে প্রসাদ বিতরণ হচ্ছে, খিচুড়ি প্রসাদ। তো একটু খিচুড়ি প্রসাদ পেয়ে গেলাম। তারপরে দুপুরে খাবারের জন্য চলে এসেছিলাম আমরা গীতা ভবনে। এখান থেকে কী খেয়েছিলাম, কত টাকা কুপন নিয়েছিল, মাত্র 60 টাকা নিয়েছিল, কিন্তু কী খেয়েছিলাম সেটার একটা শর্ট আছে, তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসো। তারপরে একটু রেস্ট নেওয়ার পরে চলে গেছিলাম আমরা রাজাপুর জগন্নাথ মন্দির, যেটা হচ্ছে খুবই ফেমাস এবং খুবই বিখ্যাত এখানে। তো এখান থেকে ডাইরেক্ট টোটো আমরা বুক করে গেছিলাম। তারপরে ওখান থেকে ঘুরে আসার পরে দর্শন করার পরে চলে এসেছিলাম আবার মন্দিরে, আসার পরে গোশালা দর্শন করে। তো এরকমভাবে দিনটা কাটালাম। চলো টাটা।